এক পা উঠলেই গাছে উঠে যাওয়া যায়। আর থাকতে হবে ধরে রাখ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 6টার সময় ঘুম থেকে ওঠাটা কিন্তু সার্থক হয়েছে। এই যে গাছ, যাই হোক ফাইনালি অ্যালার্মের শব্দে ঘুমটা ভাঙলো। আর আজকেই কিন্তু সেই গ্রামের কাঙ্ক্ষিত সকাল। গ্রামে এই সকালটা কিন্তু অন্যরকম একটা প্রশান্তি এনে দেয়, এবং সকাল সকাল খেজুরের রস সংগ্রহ করার যে একটা অন্যরকম প্রশান্তি, সেটাই দেখতে পারবেন আজকের এই ভিডিওটা। স্কিপ না করে পুরোটাই দেখুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। শুভ সকাল, এখন বাজে সকাল 6টা। আর আজকে আমরা খুব সকাল সকালে বেরিয়ে পড়লাম খেজুরের রস সংগ্রহ করার জন্য। এই ফেস্টিভ্যাল যেহেতু না, তো আমরা মোটামুটি এখন যেহেতু যশোর জেলার ভিতরে বসবাস আমাদের, আর যশোর জেলা তো খেজুরের রসের জন্য বিখ্যাত, তো সর্বোপরি ভাবলাম যে আসলে খেজুর রস নিয়ে একটা ভিডিও বানানোর দরকার। সবাই যেহেতু বর্তমান খেজুরের রস নিয়ে বানাচ্ছে, তো চলে আসলাম একেবারে। এই যে দেখুন, একেবারে ভেড়ির উপর দিয়ে যাচ্ছি সকালবেলা আমি আর আমার ছোট ভাই। তো সামনে মোটামুটি খেজুর গাছ আছে, সেখান থেকেই খেজুরের রস সংগ্রহ করার জন্য ওই যে দেখুন গাছ একটা, ওই একটা। তো এখান থেকে মূলত আমরা এখন সকালবেলায় খেজুরের রস সংগ্রহ করব। তো ছোটো একটা গাছ আছে আমাদের, যে গাছে মোটামুটি সব থেকে ভালো রস হয় এবং ফ্রেশ রস হয়, সেই গাছ থেকে আজকে রস পড়ার টার্গেট নিয়ে আসছি। তো এই যে আমার ছোটো ভাই হাতে একটা ভার নিয়ে যাচ্ছে। আগে মোটামুটি একটা গাছ থেকে পাড়া হয়েছে, আর এখন এটা থেকে পাড়া হবে। এই যে দেখুন, এই যে খেজুর গাছ, এই আমি। যাই হোক, উঠি পর আস্তে আস্তে ওঠ। গাছ একেবারে ছোট গাছ, এই যে এক পা উঠলেই গাছে উঠে যাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছেন রস কিন্তু অলরেডি পড়া শুরু করেছে গাছ থেকে। হাতে একটা গ্লাস নিয়ে আসছি, এর ভিতরে একটু রস ঢেলে নেবো। সকালবেলায় আর কি ফ্রেশ একটা ভাইব থাকবে। মাশাআল্লাহ, রস পড়া শেষ। এখন দেখা যাক কি অবস্থা রস হয়েছে। এই যে রস ধর, এই গ্লাসে ডাল। মাশাআল্লাহ, থাক থাক, আর দরকার নেই। এই যে একেবারে সকালবেলার ফ্রেশ রস। এটাই মূলত যশোর জেলার ঐতিহ্যবাহী সেই খেজুরের রস। টেস্ট করে দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অতুলনীয় টেস্ট, একেবারে ফ্রেশ। আসলে এখানেই তো আসলে এর যে একটা ব্যাপার, বুঝে নেন, আসলে বলে কয়ে বোঝানো সম্ভব না এটার যে স্বাদ। তো আমরা গাছে ভাড়টা আবার টাঙায় রাখতেছি। তো এই ফাঁকে আমরা আরও কিছু গাছ থেকে খেজুর রস সংগ্রহ করলাম। এই যে দেখুন আমার হাতে, এবং তাছাড়া আমরা আরও কিছু গাছ থেকে এখনও খেজুরের রস সংগ্রহ করব, এবং পরিপূর্ণ অনেকগুলো গাছ থেকে রস সংগ্রহ করব। আপনারা সাথেই থাকুন, ভিডিওটা দেখতে লাগুন। তো যাই হোক, সকালবেলায় 6টার সময় ঘুম থেকে ওঠাটা কিন্তু সার্থক হয়েছে। এই যে গাছ থেকে রস পেড়ে এই যে গ্লাসে ঢেলে সকালবেলার এই যে খাওয়া। আমি আর আমার ছোটো ভাই আসছিলাম রস সংগ্রহ করতে। তো যাই হোক, যশোর জেলার কিন্তু এইটাই ঐতিহ্য, আর যশোর জেলার কিন্তু খেজুরের রসের জন্য অন্যতম। তো যাই হোক, সর্বোপরি আল্লাহর অশেষ নিয়ামত, না বলে কয়ে পারলাম না। আলহামদুলিল্লাহ, যতটুকু রস খাইছি খুবই সুন্দর এবং স্বাদে অতুলনীয়। আর মাশাআল্লাহ, গাছটা কিন্তু অনেক রস হয়েছে, প্রায় এর আধা বারের বেশি। যাই হোক, সকালবেলায় উঠাটাই মোটামুটি সার্থক হয়ে গেছে। তো আমরা আজকে এখন বাড়ির দিকে চলে যাব। তো অলরেডি আমাদের কিন্তু আগে পরে কয়েকটা গাছ থেকে রস পাড়া হয়ে গেছে, সামনে গাছটা পাবে। আর এখন আমরা এইটা নিয়ে বাড়ি চলে যাব। আর এখানে এক গ্লাস রস ঢালছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে। তো যারা আর কি যশোর জেলার ভিতরে বসবাস করেন, যাদের এরকম রস খাওয়ার সামর্থ্য আছে, সকালবেলায় ঘুম থেকে উঠে তারা অবশ্যই ট্রাই করবেন। এর আসলে অন্যরকম একটা স্বাদ, আর এই অনুভূতি কিন্তু ভোলার না। এখন আমি নিজেও গাছে উঠলাম এবং এই গাছ থেকে রস পাড়লাম। গাছের উপরে একটু ছায়া, মানে অন্ধকার ছিল বিদায় ভিডিওটা স্কিপ করে দেওয়া হয়েছে। তো মোটামুটি কিন্তু একেবারে পরিপূর্ণ গ্রামীণ যে স্বাদ,
বা রস পাড়ার যে অনুভূতিটা একেবারে পরিপূর্ণ গ্রহণ করতে পারছি। আর সাথে ভাইপো ছিল, ভাইপো গাছে উঠলো এবং গাছ থেকে কিন্তু সেও রস পেড়ে আনলো। তো ইনশাআল্লাহ সকালটা খুবই সুন্দর কাটলো। যারা শহর ছেড়ে গ্রামে আসার সুযোগ আছে তারা অবশ্যই একদিনকে এভাবে এসে উপভোগ করে যাবেন। আসলে গ্রামীণ এই জীবনটা কিন্তু একটা অন্যরকম প্রশান্তি এনে দেয় এবং সকালবেলায় ঘুম থেকে উঠে এই রস সংগ্রহের মধ্যে কিন্তু একটা অন্যরকম প্রশান্তি আছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও বানাই, লাইক কমেন্ট করে আপনাদের একটা লাইকে কিন্তু আমি অনুপ্রেরণা পাই। তো আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সবাই সুস্থ থাকবেন।